হ্যালো এভরিওয়ান, হ্যারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আগের ভিডিওতে আমরা 11 পর্যন্ত করেছিলাম, আজকে আমরা 12 এবং 13গুলো করার চেষ্টা করব। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা ইজিলি দেখতে পারবে। তো কথা না বাড়িয়ে চলো আমরা 12 নম্বরে যাই। তাহলে 12টা কি বলছে, স্বাভাবিক সংখ্যা n এর মানসমূহ নির্ণয় করো যাতে 2 টু দি পাওয়ার n গ্রেটার দ্যান 2n+1 এটা অসমতার সিদ্ধ করে। তাহলে এটা কিন্তু বিবৃতি না, এটা একটা অসমতা, তাহলে এটা অসমীকরণ। তাহলে n এর ভ্যালু যদি 1 বসায় তাহলে এটা চেক করব, তাহলে 2 গ্রেটার দ্যান 2+1 দ্যাট মিনস 2 গ্রেটার দ্যান 3, এটা পসিবল নয়। n এর ভ্যালু যদি 2 বসায় তাহলে কত হবে, 2 এর স্কোয়ার গ্রেটার দ্যান 4 + 1 দ্যাট মানে 4 গ্রেটার দ্যান 5, এটাও পসিবল নয়। n এর ভ্যালু যদি 3 বসায় তাহলে কত হবে, 2 টু দি পাওয়ার কিউব মানে 8, আর এটা হবে 2 × 4 = 5, তাহলে এটা পসিবল। আর গ্রেটার দ্যান 5, n এর ভ্যালু যদি 4 বসায় তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 16, আর এটা 4 × 2 = 8 আর 9, তাহলে এটাও পসিবল। তার মানে n গ্রেটার ইকুয়াল টু 3 যখন হচ্ছে তখন কিন্তু এই ভ্যালুটা, এই মানটা পসিবল, এই ইনইকুয়ালিটিটা স্যাটিসফাই করছে বা সমীকরণটা স্যাটিসফাই করছে। তাহলে n গ্রেটার ইকুয়াল টু 3 এর জন্য এটা সত্য হবে, কিন্তু আমাদেরকে চেক করতে হবে n = m এর জন্য, ধরতে হবে n = m এর জন্য বিবৃতি এই অসমীকরণটি সত্য। তাহলে p অফ m কত হবে, যদি n দ্বারা সূচিত করি এই বিবৃতিটাকে, তাহলে p অফ m কত হবে, 2 টু দি পাওয়ার m গ্রেটার দ্যান 2m+1। এবার আমরা p অফ m+1 বের করব, তাহলে এটা কত হবে, 2 টু দি পাওয়ার m+1, এটাকে আমরা কি লিখতে পারবো, 2 টু দি পাওয়ার m × 2, এটা অবশ্যই গ্রেটার ইকুয়াল টু 2m+1 × 2 এর হবে, কারণ 2 টু দি পাওয়ার mটা 2m+1 এর থেকে বড়, তাহলে এটা অবশ্যই বড় হবে। এবার আমরা এটা এখান থেকে কত লিখব, 2 টু দি পাওয়ার m+1 গ্রেটার ইকুয়াল টু, এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা যাবে 4m+2, তাহলে এটা কত হবে, 2 টু দি পাওয়ার 2m+1 গ্রেটার ইকুয়াল টু 4mকে আমরা কি লিখতে পারবো, 2m+2। এবার আমাদেরকে বলে দিয়েছে n গ্রেটার ইকুয়াল টু 3, মানে n এর জায়গায় যদি m বসে তাহলে m গ্রেটার ইকুয়াল টু 3, তাহলে এই উভয় পক্ষকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা কত হবে, 2m গ্রেটার ইকুয়াল টু 3 × 2 = 6, তাহলে উভয় পক্ষে যদি 2 যোগ করি তাহলে 2m+2 গ্রেটার ইকুয়াল টু 6 + 2 8, তাহলে এটা 8 এর থেকে বড়, তাহলে অবশ্যই এটা 3 এর থেকে বড় হবে, কারণ এইটুকুটাতে আমরা 3 আনবো, তাহলে এইটুকুটা অবশ্যই 3, এটা যদি 8 থেকে বড় হয় তাহলে এটা অবশ্যই 3 এর থেকে বড় হবে, আর তখন আর ইনইকুয়ালিটিটা মানে এই ইকুয়াল চিহ্নটা থাকবে না, তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার 2m+1, এটা গ্রেটার দ্যান 2m, এটা 3 এর থেকে বড়, তাহলে 2m+3, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল 2 টু দি পাওয়ার 2m+1, 2 টু দি পাওয়ার m+1 হবে, 2m না, m+1 গ্রেটার দ্যান 2m+1 +1, এই 2m+3টাকে আমরা এটা লিখতে পারবো। তাহলে m এর জায়গায় m+1, তাহলে m+1 এর জন্য ইনইকুয়ালিটিটা সত্য, তাহলে পুরো n গ্রেটার ইকুয়াল টু 3তে ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য এটা সত্য হবে। তাহলে এটা প্রমাণ হয়ে গেল খুব ইজিলি। এবার আমরা 13 অঙ্কগুলো দেখবো, 13তে প্রায় 15টা অঙ্ক রয়েছে, তো 13 অঙ্কগুলি আমরা করার চেষ্টা করবো। চলো 13 1 নম্বর অঙ্কটা কি বলছে, 5 টু দি পাওয়ার 2n+2 -24n -25, এটা কত দ্বারা বিভাজ্য হবে, 576 দ্বারা বিভাজ্য হবে। তার মানে এটা 576 কে লিখতে পারবো, কারণ কি এর আগে বার বলেছি আমরা, যেটা যত দ্বারা বিভাজ্য হবে সেটা তার মাল্টিপিল আকারে লেখা যায়। তাহলে এটা যদি pn দ্বারা সূচিত করি তাহলে p অফ m কত হবে, n = 1 এর জন্য তোমরা এটা করে নেবে, তাহলে p অফ m কত হবে, 2 টু দি পাওয়ার m+2 -24m -25 = 576k। তাহলে এখানে যদি এটা লিখি 5 × 2 + 2 = এটা হয়ে যাবে 576k + 24m + 25, এটা 1 নম্বর নাম দিতে পারি। এবার pm+1 যদি বার করি তাহলে এটা কত হবে, p × 2 টু দি পাওয়ার m+1 + 2 -24 × m+1 -25, তাহলে এটাকে কত লিখতে হবে, p2m + 2 × 5² মানে 25, একবারে আমি করে দিচ্ছি, এগুলো অঙ্ক তো সেম অঙ্ক করেছি, 24 - 25, তাহলে এটা কত হবে, 5 2 টু দি পাওয়ার m+2 এর মানটা বসিয়ে দেবো, এটা হয়ে যাবে 576k + 24m + 25 × 25 -24m -24 আর 5 মানে হচ্ছে 49, এটা হবে। তাহলে এটা হয়ে যাবে 576 × 25k + 25 × 24, তাহলে এটা হয়ে যাবে 600m, আর এটা হয়ে যাবে 625, আর এটা হয়ে যাবে -24m -49, তাহলে এটা 576 × 25k প্লাস 600 থেকে 600m থেকে 24 বাদ দিলে এটা হয়ে যাবে 576m, 625 থেকে 49 বাদ দিলে এটা হয়ে যাবে 576, তাহলে 576 কমন নিলে এটা পড়ে থাকবে কত, 25m + m+1, তার মানে 576 p আকারে লিখতে পারবো, যেখানে p সমান হয়ে যাবে 25m + m+1, তাহলে 576 এর মাল্টিপিল আকারে আমরা লিখতে পারলাম। এবার আমরা 13 1 একটা হয়ে গেল, এবার আমরা 2 এরটা দেখব। 13 2 এরটা কি বলছে, 10 টু দি পাওয়ার n
প্লাস 3 ইন্টু 4 টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস 5, যেখানে n গ্রেটার ইকুয়াল টু 0, এটা কত সর্বদা 9 দ্বারা বিভাজ্য, মানে 9k এটা হয়ে যাবে, যেখানে k বিলংস টু z। তাহলে এটা pn দ্বারা সূচিত করব। এখানে কিন্তু p অফ 1 থেকে শুরু করলে হবে না, এখানে p অফ 0 থেকে শুরু করতে হবে, কারণ n গ্রেটার ইকুয়াল টু 0 বলেছে, এটা ন্যাচারাল নাম্বার বলেনি, n গ্রেটার ইকুয়াল টু 0, তাই এখানে যদি 0 থেকে শুরু করি 10 টু দি পাওয়ার 0 মানে 1, এটা কত হবে 3 ইন্টু 4 টু দি পাওয়ার 0, 4 স্কোয়ার 16 প্লাস 5, তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস 48 প্লাস 5, তার মানে 54, এটা 54, 54 9 দ্বারা অবশ্যই বিভাজ্য। এবার আমরা পি অফ 1 চেক করব, দিয়ে পি অফ এম এর জন্য সত্য এটা ধরে নেব, 10 ইন্টু সেম হয়ে তারপরে অঙ্কগুলো সেম, এটা হয়ে যাবে 9k। তাহলে পি অফ এম প্লাস 1, তাহলে এখান থেকে যদি লিখি 10 টু দি পাওয়ার এম প্লাস 1 প্লাস 3 ইন্টু 4 টু দি পাওয়ার এম প্লাস 2 m প্লাস 1 প্লাস 2 প্লাস 5, তাহলে এটা কত হবে 10 টু দি পাওয়ার m ইন্টু 10 প্লাস 3 ইন্টু 4 টু দি পাওয়ার m প্লাস 1 ইন্টু 3 স্কোয়ার মানে 9 প্লাস 5। তাহলে এখানে যদি আমরা এটা লিখি, এখান থেকে যদি 10 টু দি পাওয়ার m সমান এটা লিখি 9k মাইনাস 3 ইন্টু 4 টু দি পাওয়ার m প্লাস 2 মাইনাস 5, তাহলে এখানে যদি বসাই তাহলে এটা হয়ে যাবে 9k মাইনাস 3 ইন্টু 4 টু দি পাওয়ার m প্লাস 2, সরি এটা হয়ে যাবে m প্লাস 2, আর এটা হয়ে যাবে 4 m প্লাস 2 ইন্টু 4, তাহলে m প্লাস 2 এইভাবে করে এটা বাকিটা করে নেবে, তাহলে 9 এর মাল্টিপল আকারে আসবে, মানে 9p আকারে লেখা যাবে, যেখানে p বিলংস টু z। তাহলে 9 কমন নিয়ে এটা করতে পারবে ইজিলি, তাহলে এইভাবে করে নেবে। এবার আমরা 3এরটা দেখব। তো 3 নম্বরটা বলেছে 3 টু দি পাওয়ার 4n প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার 2n প্লাস 2, এটা বলেছে n গ্রেটার ইকুয়াল টু 0, এটা বলেছে সর্বদা 7-এর গুণিতক মানে 7k, তার মানে সেম ওয়েতে এটা pn লিখবে, আর p অফ 0 বার করবে, p অফ 1 বার করবে, তাহলে p অফ m এর জন্য সত্য দেখাবে এবং p অফ m প্লাস 1, তাহলে এটা হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা নিজেরা করবে। এখানে কিন্তু n গ্রেটার ইকুয়াল টু 0, তাই 0 থেকে স্টার্ট করবে। এরপরে আমরা 4এরটা দেখবো, চলো। 4এরটা কি বলেছে 3 টু দি পাওয়ার 2n প্লাস 2, সেম সব অঙ্ক, মাইনাস 8n মাইনাস 9, এটা কত দ্বারা বিভাজ্য 64 দ্বারা, তাহলে 64k পি অফ এন, তাহলে পি অফ এম কত হবে, পি অফ এন হয়ে যাবে 3 টু দি পাওয়ার 2m প্লাস 2, এখানে কিন্তু n গ্রেটার ইকুয়াল টু 1 বা 0 এইসব বলেনি, তাই n ইকুয়াল টু 1 থেকে স্টার্ট করবে এটা, তাহলে এটা হয়ে যাবে 4m প্লাস 9 ইজ ইকুয়াল টু 64k। তাহলে এখান থেকে এটা কত পাবে 3 2m প্লাস 2 ইজ ইকুয়াল টু 64k প্লাস 8m প্লাস 9, তাহলে পি অফ এম প্লাস 1 কত পাবে, পি অফ এম 3 ইন্টু 2m প্লাস 2 মাইনাস 8 ইন্টু m প্লাস 1 মাইনাস 9, তাহলে এটা হবে 3m প্লাস 1, এটা m প্লাস 1 হলে গেলে কত হবে m প্লাস 1 প্লাস 2, তাহলে এটা হবে 3 ইন্টু 2m প্লাস 2 প্লাস 2 মাইনাস 8m মাইনাস 8 মাইনাস 9, তাহলে এটা হয়ে যাবে 3 ইন্টু 2m প্লাস 2 ইন্টু 3 স্কোয়ার মানে 9 ইন্টু মাইনাস 8m মাইনাস 8 8 16 আর 17 মাইনাস 17, তাহলে এটা 3 টু দি পাওয়ার 2m প্লাস 1 মানে এটা হয়ে যাবে 64k প্লাস 8m প্লাস 9 ইন্টু 9 মাইনাস 8m মাইনাস 17, তাহলে এখানে এটা 9 ইন্টু 64, 64 এর মাল্টিপল আকারে লিখতে হবে না, 64 ইন্টু 9k প্লাস 8 নম্বর 72k 72m, সরি কে হবে কেন এখানে m, 64k, হ্যাঁ কে, তাহলে এটা হয়ে যাবে 72m প্লাস 9 নম্বর 81 মাইনাস 8m মাইনাস 17, তাহলে এটা হয়ে যাবে 64 ইন্টু 9k প্লাস 8 9 10, 72 থেকে 8 বাদ দিলে কত হবে 8 4 12, 64m প্লাস এটা হয়ে যাবে 64, দ্যাট মিনস 64কে আমরা কমন নিলে এটা হবে 9k প্লাস m প্লাস 1, দ্যাট মিনস 64 পি আকারে চলে আসছে, তাহলে 64 এর মাল্টিপল আকারে আমরা এটা লিখতে পারলাম। এবার আমাদের 5-এর গুলো একটু আলাদা রয়েছে, 5-এর গুলো করি একটা অঙ্ক, বাকি তোমরা সব নিজেরা করবে। তো চলো 5-এরটা যাই। 5-এর এটা বলেছে n লেস দেন 2 টু দি পাওয়ার n, এটা দেখাতে হবে, তাহলে p অফ n এটা ধরে নিবে, তাহলে p অফ 1 কত হবে, p অফ 1 হয়ে যাবে 1 লেস দেন 2 টু দি পাওয়ার 1, দ্যাট মিনস 1 লেস দেন 2, তাহলে p অফ 1 সত্য, দ্যাট মিনস এটা সত্য, তাহলে p অফ m, m এর জন্য কত হবে m লেস দেন 2 টু দি পাওয়ার m, আর আমরা জানি এখানে আমরা একটু আলাদা এটা অঙ্ক, সেটা কি আমরা জানি কি জানি 1 লেস দেন 2 টু দি পাওয়ার m, অবশ্যই 1 এর থেকে 2 এর পাওয়ার সামথিং কিছু নিলে তো সেটা বড়ই হবে, তাহলে বড় হলে গেলে এটা
আর এমটা যেহেতু ন্যাচারাল নাম্বার, তাহলে এমটা 0 থেকে স্টার্ট হচ্ছে, এম বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাই এমটা 0 হতে পারবে না, এমটা 1 থেকে স্টার্ট হবে, তাই জন্য এটা বড় হবে। 0 থেকে স্টার্ট হলে এটা কিন্তু ইকুয়াল টু চলে আসতো। এবার আমরা এটাকে যদি 1 নাম্বার নাম দিই আর এটাকে যদি 2 নাম্বার নাম দিই, তাহলে 1 + 2 যদি করি, 1 + 2 করে পাই, তাহলে 1 + 2 করলে কত হবে, n + 1 লেস দেন 2 টু দি পাওয়ার m প্লাস 2 টু দি পাওয়ার m, তাহলে এটা কত পাবো, m + 1 লেস দেন 2 ইন্টু 2 টু দি পাওয়ার m। এবার সূচকের নিয়ম অনুসারে এটা কত হবে, 2 টু দি পাওয়ার m + 1, তাহলে এটা আমরা পেয়ে গেলাম, তাহলে এটা প্রমাণিত, খুব ইজিলি করে নিবে। তাহলে এ হয়ে গেল, বি সি ডি সেম ওয়েতে তোমরা করবে, আমি আর করাচ্ছি না, একবারে 6 নম্বরটা চলে যাচ্ছে। তাহলে 13 6টা দেখবো, চলো 6টা কি বলছে, 1 + 2 + 3 + ডট 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 প্লাস n, এর সংখ্যা এটা হয়ে যাবে লেস দেন 1/8 ইন্টু 2n + 1 তার হোল স্কয়ার। তাহলে এটা pn দ্বারা যদি সূচিত করি 2n + 1 তার হোল স্কয়ার, তাহলে p অফ m কত হবে, p অফ m হবে p of m হবে 1 + 2 + 3 + ডট 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 প্লাস m লেস দেন 1/8 ইন্টু 2m + 1 তার হোল স্কয়ার। আর p of m + 1 কত হবে, m + 1 হয়ে যাবে 1 + 2 + 3 + ডট 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 প্লাস m + 1, এটা লেস দেন হয়ে যাবে 1/8 ইন্টু 2m + 1 তার হোল স্কয়ার প্লাস m + 1, এটা আমরা পাবো। এবার এটা ক্যালকুলেশন করে দেখবো এটা কি আসছে। এটা পেলাম, এটা আমরা সাইডে ক্যালকুলেশন করে দেখবো, 1/8 2m + 1 তার হোল স্কয়ার প্লাস m + 1। আমাদেরকে কি আনতে হবে, এখানে আমাদের আনতে হবে 1/8 2m + 3 তার হোল স্কয়ার। এটা যদি আনি তাহলে আমাদের প্রুফ হয়ে যাবে, কারণ m এর জায়গায় m + 1, তাহলে এখানে এটা আসছে কিনা দেখি, এটা হয়ে যাবে 1/8 1/8 যদি লসাগু নিই তাহলে 8 2m², দ্যাট মিনস এটা হয়ে যাবে 4m² প্লাস 2a + b তার হোল স্কয়ারের ফর্মুলা, তাহলে 4m + 1 প্লাস এটা 8 লসাগু, তাহলে এটা হয়ে যাবে 8m + 8, দ্যাট মিনস এখান থেকে এটা হয়ে যাবে 4m² প্লাস 8 12m প্লাস 9/8। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, 8m ইন্টু 3m 2m 2m প্লাস 3 তার হোল স্কয়ার লিখতে পারবো না, কারণ a + b তাহলে হোল স্কয়ার, তাহলে এটা ভাঙলে গেলে কত হবে 4m² 12m প্লাস 9, তাহলে এটা লিখতে পারবো। আর এটাকে আমরা আর এইভাবে লিখতে পারবো 1/8 ইন্টু 2 ইন্টু m + 1 প্লাস 1 তার হোল স্কয়ার, কেন, কারণ 2m + 2 + 1 তাহলে 2m + 3 আসছে, তাহলে এটা সমান কত হয়ে যাবে, লেস দেন, এখান থেকে ক্যালকুলেশনটা আমরা সাইডে দেখালাম, এটা হয়ে যাবে লেস দেন 1/8 2 ইন্টু m + 1 প্লাস 1 তার হোল স্কয়ার, তাহলে এটা আমাদের চলে এসেছে, তার মানে এটা p অফ m + 1 সত্য 6টা। এবার নেক্সট আমরা 7এরটা যাবো, চলো দেখো 7এরটা কি বলছে, 1² সেম ওয়ে অঙ্ক, 2² প্লাস ডট 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 কত আছে n², এটা গ্রেটার দেন n³/3, এটা প্রমাণ করতে হবে। তাহলে p অফ n এর দ্বারা এটা সূচিত করবো, p অফ 1টা তোমরা দেখিয়ে দিবে, কোনো ব্যাপারই না, তাহলে p অফ m কত হবে 1² প্লাস 2² প্লাস ডট 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 প্লাস m², এটা গ্রেটার দেন হয়ে যাবে m³/3, তাহলে p অফ m + 1 কত হবে 1² প্লাস 2² প্লাস ডট 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 প্লাস m² প্লাস m + 1 হোল স্কয়ার, এটা কত হবে গ্রেটার দেন m/3 প্লাস আরেকটা এটা থাকবে m + 1 তার হোল স্কয়ার, তাহলে এটা পেলাম। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা দেখব m³/3 প্লাস m + 1 তার হোল স্কয়ার, এটা সাইডে ক্যালকুলেশন করে দেখবে, 3 লসাগু m³ এটা হয়ে যাবে 3 ইন্টু m² প্লাস 2m + 1, তাহলে এখান থেকে কত পাবো m³ প্লাস 3m² প্লাস 6m প্লাস 3/3, আর আমাদের আনতে হবে কত m + 1 তার কিউব/3, তাহলে m + 1 তার কিউবের ফর্মুলাটা কি পড়ছে, দেখো এটাকে আমরা কি লিখতে পারবো, m³ প্লাস 3 ইন্টু 1² 3 ইন্টু m² সরি 3 ইন্টু m² ইন্টু 1 প্লাস 3 ইন্টু m ইন্টু 1² প্লাস 1³/3, এটা আসছে, তাহলে এটা এলো আমাদের। আর বাকি পড়ে থাকলো কত, 3m নিয়েছি, তাহলে পড়ে থাকবে এটা 3 3 দুগুনি 3 3 6 3m আর একটা 2 পড়ে থাকবে, তাহলে এখান থেকে এইটুকুটা আমরা কত লিখতে পারবো m + 1 তার কিউব বাই m + 1 তার কিউব/3 প্লাস 3m/2/3, তাহলে এটা গ্রেটার দেন কত পেলাম m + 1 তার কিউব/3 প্লাস 3m প্লাস 2/3, তাহলে এটা অবশ্যই গ্রেটার দেন m + 1 তার কিউব/3 হবে, এটা এই পুরোটা, এটা অবশ্যই এটার থেকে এটা বড় হবে, যেহেতু এটা থেকে এটা বড় তাহলে এটা বাদ হয়ে যাচ্ছে, তাহলে এটা এইভাবে করে করতে পারো। তাহলে এটা 7এরটা হয়ে গেল। আর এগুলো সাধারণত খুব একটা আসে না, 8 9 এগুলো আসবে না, 9 আসবে না, 10এরটা আমরা একবারে করব, 8
v3 8-এরটা আর 9-এরটা তোমরা নিজেরা চেষ্টা করবে। এটা কি বলছে, একটা অখণ্ড সংখ্যা আসবে, মানে ফ্র্যাকশনে আসবে না, আর এটা পূর্ণ সংখ্যা আসবে 9টা, n এর মান এগুলো বসিয়ে দেখবে। আমি আর করাচ্ছি না, একবারে 10 চলে যাচ্ছি। তাহলে 13 ক্ষেত্রে 10-এরটা দেখবো আমরা। 10-এরটা আমাদেরকে বলেছে 13 10 n ইন্টু 1 প্লাস n মাইনাস 1 ইন্টু 2 প্লাস ডট 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 প্লাস, এখানে কত বলেছে, লাস্টে 1.n ইজ ইকুয়াল টু আমাদের বলছে 1/6 ইন্টু n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2, n প্লাস 1 ইন্টু n প্লাস 2। তাহলে n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু m, এগুলো সব লিখে নিবে। আমি একবারে ক্যালকুলেশনটা p অফ m প্লাস 1 এর জন্য সেটা দেখাচ্ছি। এটাই তো তোমরা পারবে না, মানে এটাই তো তোমাদের কাছে মুশকিল ব্যাপার। এই জন্য এটার জন্য খুব প্র্যাকটিস করতে হবে, হাল ছেড়ে দিও না বন্ধু, লেগে থাকো, তাহলে একদিন ঠিক হয়ে যাবে। তাহলে এটা হলো, তাহলে এটা লাস্ট কত দূর পর্যন্ত যাবে, লাস্ট যাবে m, n এর জায়গায় যদি m প্লাস 1 বসাই, সরি, n এর জায়গায় যদি m প্লাস 1 বসাই, তাহলে এটা হয়ে যাবে m প্লাস 1.1 প্লাস m ডট 2 প্লাস প্লাস n এর জায়গায় n প্লাস 1 বসাই, তাহলে m প্লাস 1.3 প্লাস ডট 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 প্লাস 2 ইন্টু n জায়গায় m প্লাস 1.m প্লাস 1, এটা আসছে আমাদের। তাহলে m প্লাস 1 এর জন্য এটা আসছে। তাহলে এবার আমরা এটাকে সাজাবো একটু, দাঁড়াও। তাহলে এই জিনিসটা মনে রাখবে, এটা খুব ভাইটাল। এটাকে সাজালে আমরা পাবো m.1 প্লাস m মাইনাস 1.2 প্লাস ডট 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 প্লাস 1.m, মানে এখানে যা আছে সেগুলোই পাবো, প্লাস 2 প্লাস m মাইনাস 2 ইন্টু 3 প্লাস ডট 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 প্লাস 2 ইন্টু m মাইনাস 1 প্লাস 1.m প্লাস এখান থেকে আরেকটা পাবো 1 প্লাস m প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস m প্লাস 1, এত দূর পর্যন্ত আমরা এটা পাবো। তাহলে এইটুকুটার সাম আমরা কত, এটা n এর জায়গায় m হবে m বাই m প্লাস 1 ইন্টু m প্লাস 2। তাহলে এটা কি করে পেলাম, এটা দেখো m প্লাস 1 ইন্টু 1, তাহলে m প্লাস 1 আর m প্লাস 1 ইন্টু 1, তাহলে m প্লাস 1 ইন্টু 1 পেলাম m ডট 2। তাহলে এই 2 এর সঙ্গে এই 2টা অ্যাড করলে সেটা m ডট 2 পাবে, অনুরূপভাবে m মাইনাস 1 ডট 2 পাবে, অনুরূপভাবে m মাইনাস 3, এই দুটো অ্যাড করলে গেলে এটা পাবে, দেখবে এটা আর এটা অ্যাড করলে এটা পাবে। তাহলে এটার ভ্যালু এটা, আর এখান থেকে প্লাস 1 থেকে m প্লাস 1 পর্যন্ত সাম কত হয়, m প্লাস 1 ইন্টু m প্লাস 2 বাই 2, একটু আগে করালাম 1 থেকে m প্লাস 1। তাহলে এখান থেকে কত কমন যাবে, m প্লাস 1 আর m প্লাস 2 যদি কমন নিই, তাহলে পরে থাকে কত, m বাই 6 প্লাস হাফ। তাহলে এটা হয়ে যাবে m প্লাস 1 ইন্টু m প্লাস 2 ইন্টু এখান থেকে লসাগু যদি 6 হয়, তাহলে এটা হয়ে যাবে m প্লাস 3। তাহলে এটা হচ্ছে 1/6, m এর জায়গায় আমরা m প্লাস 1 বসাবো। তাহলে m প্লাস 1, m প্লাস 2 কে আমরা লিখতে পারবো m প্লাস 1 প্লাস 1, আর m প্লাস 2 কে 3 কে লিখতে পারবো m প্লাস 1 প্লাস 2। তাহলে আমরা m এর জায়গায় m প্লাস 1 বসালাম। তাহলে এটা আমাদের হয়ে গেল, শুধু এই স্টেপটা আমাদের মনে রাখতে হলো। তাহলে 10-এরটা হয়ে গেল, এবার আমরা 11-টা দেখবো, চলো। দেখো এই ম্যাথগুলো একটু কঠিন টাইপের, বাট মানে ক্যালকুলেশনটা কঠিন, ম্যাথগুলো কঠিন না, কিন্তু এগুলো তোমাদের ভাগ্য ভালো কি এই টাইপের অঙ্ক কোনোদিনও আসেনি পরীক্ষায়, আর আশা করি আসবে নাও। তাহলে এটা হয়ে যাবে 2 প্লাস 2 প্লাস কত বলেছে, n সংখ্যক পর্যন্ত বলেছে, এটা লেস দ্যান 4, এটা আমাদেরকে প্রুভ করতে হবে। তাহলে p অফ n এটা ধরলাম, তাহলে p অফ m কত হবে, তাহলে p অফ m এটা হয়ে যাবে 2 প্লাস রুট ওভার 2 প্লাস আবার 2 প্লাস ডট ডট n সংখ্যক, আর লিখছি না আমি, ইন্টু 4। তাহলে p অফ m প্লাস 1, দ্যাট মিনস p অফ m প্লাস 1টা আমরা এটা বার করব। এটা আরেকটু আলাদা প্রসেসে, আমরা এখানে যাব না, এটা পেলাম। এবার এটার পুরোটা রুট নিব, তাহলে এটার যদি রুট নিয়ে নিই, তাহলে পুরোটা একটাও বাদ দেবো না, সবগুলো রুট নিয়ে নিলাম, রুট 2 প্লাস রুট 2 প্লাস রুট 2 প্লাস ডট 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 n সংখ্যক পর্যন্ত। তাহলে এদিকে রুট 2 নিতে হবে, কারণ এদিকে রুট 2 নিয়েছি, সরি এদিকে রুট নিতে হবে 4-এর। তাহলে 4-এর রুট আমরা কত পাই, 4-এর রুট আমরা পেয়ে যাব 2, তাহলে এটা হয়ে যাবে 2 প্লাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস n সংখ্যক পর্যন্ত। তাহলে এটা রুট 4 মানে কত হয়ে যাবে 2। এবার আমরা আবার 2 যোগ করব উভয় দিকে, তাহলে এটা হয়ে যাবে 2 প্লাস রুট 2 প্লাস রুট 2 n সংখ্যক পর্যন্ত, এটা হয়ে যাবে 2 প্লাস 2, দ্যাট মিনস একবারে লিখে নিচ্ছি 4। এবার এটা 2 প্লাস এটা মানে কত হয়ে যাবে, এটা মানে হয়ে যাবে, এটা লেস দ্যান 4 আমাদের এটা প্রুভ করতে বলেছিল, 2 প্লাস এটা লেস দ্যান 4, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। তাহলে এটা প্রমাণিত আমাদের এখান থেকে, এটা m সংখ্যক হয়ে যাবে, m সংখ্যক m সংখ্যক m সংখ্যক m সংখ্যক। তাহলে এটা আমরা p অফ m এর জন্য এটা সত্য ধরলাম, এটা ধরে নিলে p অফ m প্লাস 1 এর জন্য p অফ m, তাহলে এটা p অফ m প্লাস 1 এর জন্য এটা সত্য হয়ে গেল। এবার আমরা তাহলে 11 12টা দেখবো।
এটা m প্লাস n পর্যন্ত, কারণ একটা যোগ করেছি তাই এটা m প্লাস n পর্যন্ত হবে, ওই জন্য এটা p অফ m প্লাস n হবে, এটা খেয়াল রাখবে। এবার আমরা 11টা হলো, এবার আমরা 12টা দেখবো। চলো দেখো 12টা কি বলেছে, 1 মাইনাস 1/2 স্কোয়ার এভাবে করে আছে, 1 মাইনাস 1/n স্কোয়ার, 1 মাইনাস 1/n প্লাস 1 তার হোল স্কোয়ার, n স্কোয়ার না, n প্লাস 1 তার হোল স্কোয়ার। ঠিকঠাক টুকতে হবে, কিন্তু টুকতে ভুল করলে অঙ্কটা ভুল হয়ে যাবে। তাহলে 2n প্লাস 1 ইন্টু 2n প্লাস 2। তাহলে এবার আমরা p অফ m প্লাস 1 একবারে আমরা করে নিচ্ছি, আর অনেকগুলো অঙ্ক করালাম। 1 মাইনাস 1/3 স্কোয়ার এভাবে করতে করতে 1 মাইনাস 1/m, m প্লাস 1 তার হোল স্কোয়ার, এটা n, এটা যাবে n। তাহলে m প্লাস 1 তার, সরি m প্লাস 1, হ্যাঁ m প্লাস 1 তার হোল স্কোয়ার, আর আরেকটা m এর জন্য এটা থাকবে m প্লাস 1 স্টেপের জন্য m প্লাস 2 তার হোল স্কোয়ার। তাহলে এত দূর পর্যন্ত এটা মাল্টিপ্লিকেশনটা কত হবে, m প্লাস 2 বাই m এর জায়গায় m হয়ে যাবে 2 প্লাস 1 ইন্টু এটা 1/1 প্লাস m প্লাস 2 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কত পাবো, m প্লাস 2 ইন্টু 2m প্লাস 2 ইন্টু, একবার আমরা কিন্তু m প্লাস 1 স্টেপটা লিখছি, বাকিগুলো এটা করবে। তাহলে এটা হয়ে যাবে m প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 1। তাহলে একটা কাট করল। তাহলে আমাদেরকে কি দেখাতে হবে, এখানে দেখাতে হবে m প্লাস 1 প্লাস 2 বাই 2 ইন্টু m প্লাস 1 প্লাস 2, দ্যাট মিনস m প্লাস 3 বাই 2m প্লাস 4। এটা আমাদেরকে দেখাতে হবে, n এর জায়গায় m প্লাস 1 বসালে। তাহলে এটা আসছে কি, এটা হয়ে যাবে m স্কোয়ার প্লাস 2m প্লাস 1 মাইনাস 1, এটা ভাঙলে গেলে m প্লাস 2 তার হোল স্কোয়ার। তাহলে m স্কোয়ার প্লাস 2m না, m স্কোয়ার প্লাস 4m প্লাস 2 মাইনাস 1 বাই 2 কমন নিলে এখানে পড়ে থাকবে m প্লাস 1, আর এটা ইন্টু m প্লাস 2 ইন্টু m প্লাস 2। তাহলে এটা আমাদের এলো। এবার এখান থেকে এটা কত পাবো, m স্কোয়ার প্লাস 4m প্লাস 1 বাই 2 ইন্টু m প্লাস 1 ইন্টু m প্লাস 2। তাহলে এটাকে আমরা যদি ভাঙি তাহলে কত পাবো, দাঁড়াও এখানে ক্যালকুলেশন মিস্টেক হয়েছে, 2 এর স্কোয়ার এটা 4 হবে, তাহলে 4 থেকে একবার 3, তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো 3কে আমরা 4 লিখি, তাহলে এটা হয়ে যাবে m স্কোয়ার প্লাস 4m প্লাস 3। এটাকে আমরা কি লিখতে পারবো, m স্কোয়ার প্লাস 4m মাইনাস m প্লাস 3, দ্যাট মিনস ক্যালকুলেশন কোথাও মিস্টেক হচ্ছে। 4mটাকে লিখতে পারবো 3m প্লাস m, তাহলে এখানে যদি এটা হয় তাহলে m প্লাস 3 প্লাস 1 দিয়ে এটা m প্লাস 3, দ্যাট মিনস এটা লিখতে পারবো m প্লাস 1 ইন্টু m প্লাস 3। তার মানে এটাকে লিখতে পারবো m প্লাস 1 ইন্টু m প্লাস 3 মিডিল ফ্যাক্টরাইজেশন করলে, এখানে মিডিল ফ্যাক্টরাইজেশনটা করে আমি দেখালাম। তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু m প্লাস 1 ইন্টু m প্লাস 2। তাহলে m প্লাস 1 m প্লাস 1 কাটবে, তাহলে এখান থেকে পড়ে থাকলো কত, m প্লাস 3 বাই 2m প্লাস 4। তাহলে এটা পেয়ে গেছি m প্লাস 3 বাই 2m প্লাস 4। তাহলে এটা আমাদের হয়ে গেল প্রুফটা। এবার আমরা 12টা কমপ্লিট হলো। 13 আর 14 এগুলো সাধারণত খুব একটা আসে না, আর এগুলো করার দরকার নাই ততটা। তাহলে নেক্সট ক্লাসে আমরা 14 থেকে বাকি 22 পর্যন্ত রয়েছে সেটা করার চেষ্টা করব। তো আজকে আমাদের 13টা কমপ্লিট করলাম, তাহলে 12-13টা হয়ে গেল। এবার 14 থেকে নেক্সট ক্লাসে কমপ্লিট করবো। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ।